টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 4 ডিসেম্বর 2025। তো আজ তোমাদের খোঁজ দেব পাখির খাঁচার একটা ছোটখাটো খাজানার। খাজানা কেন বললাম, কারণ এখানে এলে কথা দিচ্ছি তোমরা খালি হাতে কেউ ফিরে যাবে না, আর প্রতিটা জিনিসই পেয়ে যাবে অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম দামে। তাই অবশ্যই একবার ভিজিট করো। আর এখানকার ভিডিও আমি এর আগেও চ্যানেলে আপডেট দিয়েছি, তাই তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তাই তোমরা যারা নতুন আছো, তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বেশি দেরি করছি না, ভিডিওটা শুরু করা যাক। কাকু তাহলে আজকে আবার চলে এলাম। হ্যাঁ, আজকে তাহলে 4th টাইম ভিডিও হচ্ছে, তাই তো? হ্যাঁ, 4th টাইম তোমার গোডাউনের ভিডিও হচ্ছে। তাহলে আজকে কি দেখাবো? আজকে কি খাঁচাটাই দেখাই আজকে। আচ্ছা, তো আজকে কি মানে ধরো তোমার কাছে প্রতিবার এসছি, কিছু না কিছু মানে ইউনিক থাকে বা নতুন থাকে, স্পেশাল কিছু থাকে, তো আজকে কি কিছু দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ আছে। যেরকম ধরো খাঁচার মধ্যে যেরকম সবাই একটা ইয়ে করতো 2 ফুট 2.5 ফুটের উপরে খাঁচা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমরা তো লাস্ট ভিডিও করে গেছি 2 ফুট। হ্যাঁ, তো এবার সবাই 2 ফুট 2.5 ফুট একটা চাইছে। এবার সেটা যেহেতু পাওয়া যাচ্ছিল না, তা সেই খাঁচা এখন আমি করে ফেলেছি, একটা এনেছি এখানে। এই যে দেখো, এটা একদম 3 ফুটের খাঁচা আছে। এটা তো অনেকটা বড়। হ্যাঁ, অনেক বড়, চওড়ায় বড়, হাইটে বড়, লম্বায় অনেকটা বড়। আচ্ছা, হ্যাঁ, এবারে কালারও এরকমই 3-4টে কালার আছে। যেমন উপরেটা স্কাই আছে, তার নিচেটা রেড, তার নিচে আছে ইয়েলো আছে, তার নিচে আছে ইয়েলো। হ্যাঁ, আচ্ছা, 3টে কালার अवेलेबल আছে। 3টে কালার अवेलेबल আছে। আচ্ছা, এমনকি পেটি চাইলে পেটিও দিতে পারবো, অনেক আছে, একটা দুটো না। এই খাঁচাটা যেরকম করেছে অনেক মজবুত করেছে, মানে আমাদের যে নরমাল যে খাঁচাগুলো, ছোট যে খাঁচাগুলো, তার থেকে অনেক মজবুত খাঁচা। আচ্ছা, মানে এটা চট করে এই ইয়েগুলো কিছু হবে না, মজবুত। এবং ট্রেটাও তো দেখছি অনেক মানে চওড়া উঁচু, অনেক চওড়া উঁচু, অনেক মজবুত। এই যে ট্রের হাইটটা দেখো, এতটা হাইট, মানে এবং মানে অন্যগুলোর থেকে মানে দেখতেই মজবুত, অনেকটা মজবুত। এবং তোমার এই যে এটা দাঁড়ান দেখাচ্ছি, এই মালগুলোর মধ্যে রেখে দিয়েছি বলে, এই যে মালগুলো সব রয়েছে বলে এটা একটু অসুবিধা হচ্ছে ঢোকাতে। এটা খুব ইজি ঢোকে বেরোয়, কিন্তু ভুল করলাম, বড় গেটটা খুলি। কি হলো? টাইট হয়ে গেছে। টাইট হয়েছে না, ওই যে ওইটা টাইট হচ্ছে, মানে এই মালগুলো আছে বলে না, এর মধ্যে ওইগুলো টাইট হচ্ছে। আচ্ছা, এই খুব ইজি ঢুকে যায়। এবং সবগুলো ট্রে প্রায় একই রকম করেছে, মানে 3 ফুটের যে কটা মানে ট্রে আছে সবগুলোই একই কোয়ালিটি, তাই তো? দেখো সবকটাই ব্ল্যাক কালার, আর সবই কিন্তু এরকম উঁচু হাইট দেওয়া, খুব মজবুত। হ্যাঁ, আবার এতে বাটি সিস্টেমটা ডবল বাটি দিয়েছে। এটা যেরকম এখানে যেরকম একটা বাটি, এখানে একটা, মানে অন্যগুলো আমরা কি দেখতাম এদিকে একটা ওদিকে একটা, এটা সেটা নয়, এখানে দুটো, এখানে দুটো। আচ্ছা, মানে টোটাল 4টে দেওয়া যাবে, 4টে বাটি দেওয়া যাবে। আচ্ছা, এই খাঁচাগুলো এটাই লাস্ট আর কি, সবচেয়ে ভালো এখনো পর্যন্ত বেরিয়েছে, এটা এসেছে। এরপর আরেকটা সাইডে যেমন ধরো ডোর থাকে, ব্রিডিং বক্স আছে, সেটাও আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, দেখে নাও, সাইডে ব্রিডিং বক্সের ডোরও আছে। হ্যাঁ, সাইডে এদিকে ডোর আছে, এদিকেও ডোর আছে। ও আচ্ছা, দুখানা, দুদিকেই আছে, দুখানা ডোর, সাইডেও ডোর আছে। এই যে এদিকটাও ডোর আছে, আমি এটার জন্য খুলতে পারছি না। দেখো এখান থেকে দেখিয়ে দিই, ওই দেখো স্প্রিংটা আছে যে, এইখানটাই কিন্তু আর একটা ডোর, এদিকে একটা ডোর আছে, আবার এদিকে একটা ডোর আছে, এদিকে একটা ডোর আছে, মানে একটা খাঁচার মধ্যে দুদিকে দুখানা ডোর, তাই তো? হ্যাঁ, যেখানে দুখানা ব্রিডিং বক্স একসাথে লাগাতে পারবে। হ্যাঁ, তারপরে এই 4টে বাড়িতে খাবার দিতে পারবে, 4টে বাড়িতে খাবার, জল, যে যেমন যা দেবে, তাই তো? হ্যাঁ, অনেক ফ্যাসিলিটি করেছে। এটা হচ্ছে ওই 3 ফুটের খাঁচা। 3 ফুটের খাঁচা। এরপরে তোমার তার নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 2.5 ফুটের খাঁচা। আচ্ছা, এতে কিন্তু নর্মাল যেরকম ট্রে ছিল সেরকম ট্রে আছে। আচ্ছা, আগেরগুলোর মতো, আগেরগুলোর থেকে একটু ভালো, মানে আগেরগুলো যেটা একটু ভালো এইগুলো বা একটু মজবুত আর কি, এগুলো এই ট্রে আছে। আচ্ছা, এরও তোমার 3-4টে কালার আছে, 3-4টে কালার আছে, মানে ধরো রেড, ইয়েলো আর স্কাই। হ্যাঁ, আচ্ছা, এই 3টে কালারই আছে, 3টে কালারই আছে। এইগুলো এটা আছে।
আচ্ছা, এর আগের যে সাইজগুলো, তার আগের সাইজ যেরকম এইগুলো পড়ছে, এই সাইজটা এটা কত? 2 ফুট। এটা তো আগে দেখিয়েছি, এটা 2 ফুটের সাইজ, এরও সব কালার আছে। আচ্ছা আচ্ছা, তার আগে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে, তার আগে সাইজ হচ্ছে এইগুলো, এটা বলে 19 ইঞ্চি। মানে এটা কি 2 ফুটের আগেরটা, তাই তো? আগেরটা, হ্যাঁ। আচ্ছা, এটা কি সাইজ আছে? এটা হচ্ছে 19 ইঞ্চি সাইজ বলে। 19 ইঞ্চি, হ্যাঁ, এটা হচ্ছে 19 ইঞ্চি খাঁচা, ঠিক আছে। এগুলো আমি আগে দেখিয়েছি, এগুলো ছিলই আগে। হ্যাঁ, এগুলো তো ছিল। এটা 19 ইঞ্চি। তাছাড়া তার উপরেরটা 19 ইঞ্চির উপরে একটা আমরা লাল দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার 17 ইঞ্চি। এটা কি 19 ইঞ্চির উপরেরটা? না, এটা 19 ইঞ্চির নিচে আর কি। সরি, নিচেরটা। আর নিচে এটা হচ্ছে 17 ইঞ্চি কাজ। 17 ইঞ্চি মানে চৌকোর মধ্যে এই কথা হয়, মানে 17 অবধি লাস্ট চৌকো। হ্যাঁ, চৌকো 17 অবধি লাস্ট। এরপর ডিজাইনের মধ্যে তোমার এখানে যেরকম ধরো এই যে ডিজাইন গুলো হয়, এবার এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটার মধ্যে তুমি এই একই দামের মধ্যে, একই কোয়ালিটির মধ্যে তুমি 6টা ডিজাইন পাবে আমার কাছে। যেমন ওই ওপরে একটা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তার পাশে তুমি যেটা হাত দিয়েছো, এটা একটা ডিজাইন। না, আরো কটা আছে তোমার পেটিতে আছে। একটা যেটা দেখছি এখানেই তো মোটামুটি 3খানা ডিজাইন দেখে ফেলছো। হ্যাঁ, 3টে ডিজাইন যে দেখছো, ওটা একটু আলাদা দামের মাল আছে। এটা এটা একটু আলাদা দাম, তাই তো? মাল আছে, কিন্তু এইগুলো এই ডিজাইনের মধ্যে আরো 6টা ডিজাইন আছে আমার কাছে। মানে এই জিনিসটা তুমি যেটা হাত দিয়ে আছো? হ্যাঁ, যেটা আমি হাত দিয়েছি। আচ্ছা, এর মধ্যে 6টা ডিজাইন আমার কাছে আছে। এবার তার ওই 3টে-4টে কালার তো আছে, ওগুলো তো আছে। তারপরে আবার আলাদার মধ্যে এই একটা ডিজাইন আছে, এটা একটা নতুন ডিজাইন, আর একটু মনে বড়, একটু বড় সাইজ। এটা সাইজটা অনেকটাই বড়, সাইজটা অনেকটা বড়। হ্যাঁ, তারপরে তোমার গোল্ডের মধ্যে হয়। আচ্ছা, মানে এইটা আরেকটা দেখো কালার, এদিকে রেড দিয়ে আছে, রেড হোয়াইট। এটা যেমন স্কাই হোয়াইট, মানে ব্লু হোয়াইট আর কি। হ্যাঁ হ্যাঁ, আবার এটা ইয়েলোর মধ্যেও হবে। ইয়েলোর মধ্যেও হবে, হ্যাঁ। মোটামুটি প্রত্যেকটা খাঁচাই মানে 2-3 রকম 4 রকমের কালার পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সব রকম। আচ্ছা আচ্ছা, এটা গেল একটা। আর এই দিকের গুলো কি আছে একবার বলে দাও? 17 ইঞ্চি আছে, সব 17 ইঞ্চি, মানে যেটা চৌকোর লাস্ট সাইজ। হ্যাঁ, দেখে নাও, চৌকোর মধ্যে লাস্ট সাইজ। তোমার কাছে তো প্রচুর স্টক আছে। হ্যাঁ, স্টক খালি এখনো নয়, আরো পেটিও আছে। আচ্ছা, মানে ধরো কেউ যদি পেটি নিতে চায়, হ্যাঁ হ্যাঁ, সেটাও তাহলে? হ্যাঁ, নরমাল ধরো এই যে জিনিসগুলো যেগুলো আছে, এইগুলো যে দাম হয়, পেটিটা নিলে সেক্ষেত্রে দামটা একটু কম হয়। আচ্ছা, মানে ধরো কেউ সিঙ্গেল নিচ্ছে আর বা যে কেউ যদি পেটি নিচ্ছে, মানে ডিফারেন্স হবে অনেক। হ্যাঁ, অনেকটা ডিফারেন্স হবে, যেরকম দোকানদারদের মতো ডিফারেন্স এসে যাবে। আর আরেকটা কথা, যে কোনো দোকানদাররা যদি মানটা নেয় আমার কাছ থেকে, আমার পেটি আছে বাইরে, আরো অনেক পেটি রাখা আছে। এটা সাইজগুলো সাজিয়ে রাখা, মানে প্রত্যেকটা সাইজেরই তোমার কাছে পেটি অ্যাভেলেবেল? হ্যাঁ হ্যাঁ, এবার 2-4 পেটি করে চাইলেও দিতে পারবো। আচ্ছা, এবার আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের যে দোকানদাররা যারা আছে, যারা হয়তো বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসছে, আমি বলবো তারা একবার এসে দেখুক আমার কাছে, এবং রেটটা দেখুক। যদি তাদের পোষায় সে নেবে, না পোষালে আলাদা কথা। তবে আমি এটুকু বলতে পারি, অন্য জায়গা থেকে অনেক 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 কমে হবে এইটা। এবার সবগুলোতে নয়, একটা ছোট খাঁচা যদি হয় তো সেটা আর কত কম হবে, ব্যাপারটা এইরকম আর কি। এবার সেটা দোকানদাররা যদি আমার কাছে আসে, আমি সেটা দেখিয়ে দেবো। অবশ্য অলরেডি অনেক দোকানদার মাল নিচ্ছে আমার কাছ থেকে, কিন্তু এটা বেশি যারা নেবে তারা আশা করি আমার কাছ থেকে নিলে তারা লাভবান হবে, আমি দিতে পারবো আর কি। এবং 2-4 পেটি যত চাইবে। আচ্ছা, এবারে তুমি আবার আগে বলেছি নতুন জিনিস, নতুনটা একটা আমি দেখালামই, ওখানে দুটো দেখলাম, একটা 2.5 ফুট সাইজ, একটা 3 ফুট সাইজ, এগুলো দেখালাম। আর একটা জিনিস যেটা মানুষের খুব সমস্যা আর কি, খুব বিরাট সমস্যায় পড়ে, যে কোনো একটা ট্রে যদি কারো হারিয়ে গেল বা কেটে গেল বা ভেঙে গেল, তার খাঁচাটাই অকেজ হয়ে যাচ্ছিল, আমিও দিতে পারছিলাম না। অনেক দোকানদারও আমাকে চাইছিল যে আলাদা করে যদি ট্রে পাওয়া যেত, তাহলে সেই খাঁচাটার জন্য ঠিকঠাক হতো আর কি। এই যেটা শোভা আর কি, ট্রে এবং এইগুলো মিলেই তো খাঁচাটা এত সুন্দর, কিন্তু সেই ট্রেটা পাওয়া যাচ্ছিলই না, কোথাও হচ্ছিল না, কিন্তু সেই ব্যবস্থাটা আমি করে ফেলেছি। এখন তোমার এই যে ট্রে গুলো, যদি কারো ট্রে ভেঙে গেছে বা হয়ে গেছে, সেক্ষেত্রে সব ট্রে, মানে যত রকম সাইজের ট্রে হয় আমার কাছে সব রকম ট্রে পাওয়া যাবে, ঠিক আছে? এইটা মানে এটা কি মানে সিঙ্গেল পাচ্ছি নাকি খাঁচার সমেত বলছো? না না, খাঁচা সমেত তো যে কিনেছে সে কিনেছে। আচ্ছা, এবার কেনার পর অনেকের যেটা প্রবলেম হয়, যে কারো হয়তো ট্রেটা ফেটে গেছে, কারো ভেঙে গেছে, কারো নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আলাদা করে ট্রে আগে পাওয়া যেত না, মানে কোনোভাবেই পাওয়া যেত না। আমরা এটা তো কখনো এরকম শুনিনি, না পাওয়া যেত না। মানে এসে আমাদের কাছে চায় যে আমার ট্রেটা নষ্ট হয়ে গেছে, দাদা ট্রে দিতে পারবেন,
আর দিতে পারবো না, কারণ আমার প্রতিটা সেট তো সেট ভাবে আসে, দিতে পারতাম না। কিন্তু সেই সমস্যাটা এখন মিটে গেল, মানে আমার কাছে অন্তত এখনো পর্যন্ত। আচ্ছা, মানে এরকম সিঙ্গেল পাওয়া যাবে? এখন সিঙ্গেল পাওয়া যাবে, মানে যে কোনো সাইজ, যে কোনো সাইজ। যেমন কারো ধরো 17 ইঞ্চি একটা ফেটে গেছে বা নষ্ট মানে হয়ে এটা গেছে, সবথেকে ছোট সাইজ দেখলাম, তাই তো? এটা আমি দিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে তার উপরের সাইজ, মানে এটা 19 ইঞ্চি বলছো? হ্যাঁ, 19 ইঞ্চি সাইজেরটা দিতে পারবো। আচ্ছা, তারপর 24 ইঞ্চি, ম্যাক্সিমাম বাড়িতে তো এই 24 ইঞ্চিটা বেশি, 2 ফিট এটা বেশি আছে। হ্যাঁ, এর টেও যদি কারো নষ্ট হয়ে যায়, এই কদিন আগেই একজন আমার হাতে বলছিল তার সমস্যা, 2টো টে লাগবে, কিন্তু আমি তখন তাকে বলেছি না, এখন হবে না, কারণ পাওয়া যেত না। কিন্তু আমি ওইটার ব্যবস্থা করে ফেলেছি, এবং এই এটা একদমই নতুনত্ব আর ভীষণ মানে প্রয়োজনীয় জিনিস। এই যে সব এই অবধি টে, এবার যেটা চাইবে, যে কটা চাইবে দিতে পারবো। মানে এগুলো একদম সিঙ্গেল, তোমরা সিঙ্গেল আমি ট্রে পেয়ে যাবে, এক্সট্রা পেয়ে যাবে। হ্যাঁ, এক্সট্রা হিসেবে যদি কারো লাগে আমি ট্রেটাও দিতে পারবো। আচ্ছা, এটা হলো, এটা মানে এটা একটা নতুনত্ব, কারণ এটা বোধহয় আগে কেউ দিতে পারে, একদমই নতুনত্ব আর খুব প্রয়োজনীয়, কারণ কারো এটা নষ্ট হয়ে গেলে সে আর, কারণ ধরো কারো খাঁচা তো লং লাস্টিং হচ্ছে, কিন্তু ট্রেটা নাও হতে পারে, যেটা ফেটে যায় অনেক সময়, ফেটে যায় বা ক্র্যাক পড়ে যায়, এসব পড়ে তোলে কি এটা হয়। কিন্তু সেটা এখন আমি দিতে পারবো, যদি কারো লাগে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, ট্রেটা এটা একটা, আচ্ছা ট্রেটা তো গেল, তাছাড়া এখানে পাখিরই কিছু অ্যাকসেসরিজ, পাখি আর অন্যান্য অনেক রকম জিনিস সুন্দর সুন্দর, মানে এই দোলনাগুলো যেমন দেখেছি, কিন্তু যেমন এই দোলনাটা দেখেছো, এটা তো এই হাটেই দেখেছো আমার ওখানে। হ্যাঁ, হাটে দেখেছি বা দোকানেও দেখেছি। হ্যাঁ, দোকানও আছে। তারপরে এইসব মইটো এইগুলো আছে, ওর ছোট দোলনা আছে, তারপরে এই দোলনাটা আছে, যেটা ছোট রিং এর মধ্যে আছে। এটাও কি সেমই তো, ছোট রিং? হ্যাঁ, এই দোলনাটা আছে। আচ্ছা আচ্ছা, আবার আরেকটা নতুন জিনিস যেটা তোমার, এই যে এইগুলো পাখি বসার জন্য। এমনিতে আমরা সাধারণত লাঠি দিই, লাঠি না দিয়ে এগুলো বসার জন্য, যে এটা যেমন ধরো এই যে এইভাবে লাগিয়ে দিলে এটা আমরা দাঁড়িয়ে যাবে, এই যে। আচ্ছা, পাখি যেন মিচ্ছে মানে ওর উপর বসতে পারবে, তাই তো? মানে এটা খাঁচার ভেতর লাগিয়ে দিতে হবে। আমি বাইরে লাগাচ্ছি দেখাবার জন্য, এরকম ভাবে লাগিয়ে দিলে তখন দেখাচ্ছি, এই যে পরস্পর ভাবে দাঁড়িয়ে যাবে। এই যে এখান থেকে লাগানো সিস্টেম করা আছে, ওইটা এরকম ভাবে দিলে এভাবে লাগিয়ে যাবে, এই তো পড়বেও না, খুলবেও না, এর উপরে পাখি বসতে পারবে। বাহ, এটাও একটা নতুনত্ব, ছোটখাটো জিনিস কিন্তু খুব সুন্দর কাজের, যে কোনো জায়গায় খাঁচার ভেতরে যদি লাগানো যায় খুব সুন্দর। বা ধরো কারো যদি টেম পাখি থাকে, সে তো বাইরেও যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারে, ও বাইরে বসে থাকবে, ওটাই কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাও একটা সুন্দর জিনিস দেখলাম। আরেকটা যেটা এখানে আমি দেখলাম, যেটা আমার চোখে লাগলো, সেটা হচ্ছে এই রিংটা। হ্যাঁ, এই রিংটা আমি কিন্তু দেখিনি একদমই, মানে তোমার কাছেও আমি কিন্তু এটা আজকে ফার্স্ট টাইম এনেছি। আগে এটা মুশকিল কি, এটা সবসময় পাওয়া যায় না, এটা একটা সমস্যা হয়। এটাই কখনো পাওয়া যায়, এগুলো বাইরে থেকে আসে বলে সুন্দর দেখতে, কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না, যার জন্য বিভিন্ন কালার আছে। আচ্ছা, এটাই তো ধরো মানে আগে এই যে এগুলো যেমন আমরা লাভ বার্ডের জন্য নিতাম, কিন্তু এগুলোই তো মনে হয় ককটেল কোনুর বসে যাবে, তাই তো? এর বিভিন্ন কালার আছে, একটা মনে হচ্ছে একটু অন্য শেপ আছে। হ্যাঁ, এটা ডিমের মতো একটা, এটা দেখো একটুখানি ওভাল শেপ আছে। হ্যাঁ, আর কাকুর হাতে যেগুলো আছে এগুলো সব রাউন্ড শেপ। এটাও ওভাল ওই টাইপের। হ্যাঁ, ইয়েলোটা ওভাল শেপ, আর বাদ বাকিগুলো সব রাউন্ড আছে, রাউন্ড শেপ। হ্যাঁ, দেখো এবার সব রকমই আছে আমার কাছে এরকম একদমই। এটাও ইউনিক, বেশ সুন্দর দেখতে। সবচেয়ে বড় কথা কি, অনেকের একটা প্রবলেম থাকে যে পাখি কেটে দিচ্ছে, এটা কিন্তু কেউ কাটতে পারবে না। এইটা কিন্তু যে আমি একটা খরচ করে লাগালাম সেটা কেটে দিল, এইটা কিন্তু হবে না। এটা এতটাই সুন্দর জিনিস করে, এগুলো দেখতে চোখে ভীষণ সুন্দর লাগছে। মানে পাখি তো নেওয়া হয় মেইনলি শখেই, আমরা পুষি, তার জন্য এগুলো কিন্তু মানে খুব সুন্দর লাগছে, দারুণ জিনিস করেছে এই জিনিসগুলো। ঠিক আছে, এইটা একটা, এইগুলো পাবে। এবং এই যা আমি অল্প অল্প করে দেখাচ্ছি, এইগুলো মানে লার্জ স্কেলে যদি কেউ চায়, মানে দোকানদাররাও যদি চায়, সেটা আমার কাছে হয়ে যাবে। হ্যাঁ, তোমার কাছে তো মানে খাঁচা বা দানাও দেখেছি, মানে অনেকটাই লার্জ স্কেলে, অনেকটাই বাল্কে পেয়ে যাবে। হ্যাঁ, সব পেয়ে যাবে। আর সেক্ষেত্রে দামটাও তুমি সেইভাবেই মানে রাখবে। অবশ্য দোকানদারের দামটা একটু অন্যরকমই হবে, আলাদা স্বাভাবিক ভাবে, মানে যে যেরকম যতটা কোয়ান্টিটি বাড়াবে সেরকম দামটা হবে। আচ্ছা, এই দোলনা যখন দেখাচ্ছে, এর মধ্যে আরেকটা দোলনা আছে, এটা একটু সুন্দর দোলনা আছে। ও আচ্ছা, এই যে একটু আগে দেখলাম, হ্যাঁ, ওই ভেতরে। হ্যাঁ, এটাও সুন্দর। এটার মধ্যে কি একসঙ্গে 2-3-4টে পাখি বসতে পারবে। হ্যাঁ, এই যে দোলনাটা, এই যে দেখো, মানে এইখানে বসলো, ওখানে বসলো, এইগুলো এই যে
এটাও একটা সুন্দর। এগুলো হ্যাঁ, এই একটা দোলনার মধ্যে আছে। হ্যাঁ, এরকম আইটেম তো অনেক রকম আছে, আইটেম অনেক রকমই আছে। এই আছে। তারপর তোমার ধরো এই যে বিডিং বক্স গুলো যেরকম, হ্যাঁ বক্স গুলো একটু বলে দাও। বক্স গুলো দেখছিলাম, এই যে আমি এইটা থেকে দেখাই ছোট বক্সের মধ্যে। আচ্ছা, যেরকম এই যে এটা একটা কোয়ালিটি বক্স আছে, লাভবাটের বক্স। এটা লাভবারের বক্স। হ্যাঁ, এটা একটু মানে কম বাজেটের মধ্যে যারা চায় তাদের জন্য আচ্ছা এরকম ভাবে করা। এই যে আচ্ছা, ওপর দিয়ে ওপেন সিস্টেম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মানে এই জায়গাটায় আর কি ডিম পারবে বা বাচ্চা হবে, তাই তো? হ্যাঁ, এই যে ভেতরটা ডিম দেবে। আচ্ছা, এটা হলো একটা। আচ্ছা, এটা ছাড়া আবার আরেকটা আছে, তোমার আমি দেখাচ্ছি। এটা নিম কাঠের বক্স। এই যে আচ্ছা, এটা আবার এই সাইড দিয়ে আছে তোমার এটা করা, সাইড দিয়ে। এই যে আচ্ছা, এরকম ভাবে খুলে এরকম ভাবে বেরোবে। এটা একটু টাইট আছে। হ্যাঁ, এই যে দেখো, এটা সাইড দিয়ে। এটা স্পেসটা আবার একটু বড়। হ্যাঁ, এটা একটু বড়। আর এই কাঠটাও তোমার নিম কাঠের। নিম কাঠ আছে, তাই তো? নিম কাঠ। আচ্ছা, দুটো দেখতেও কিন্তু একটু আলাদা। দেখো, এগুলো গেল লাভবার্ডের বক্স, তাই তো? লাভবার্ডের বক্স। দুটো দু রকমের ডিজাইনও আছে, দেখো। হ্যাঁ, ডিজাইন দুটো আলাদা আলাদা আছে। আচ্ছা, যাই হোক, এবার আর এটা গেল। আবার ধরো এখানে ধরো একটা বক্স দেখো, এটা হচ্ছে এমনি আমাদের যে ছোট কনুর, ইউলো সাইড কনুর বা আমাদের নরমাল যে পাইনাপেল কনুর, তাদের জন্য এই বক্সটা। আচ্ছা, এটাই তো ককটেলও হবে, তাই তো? হ্যাঁ, ককটেলও হবে। হ্যাঁ, এটা ককটেলও হবে। এবং এটা দুদিকেই বাক্স আছে, দুদিকেই মানে গেট, দরজা আছে, দেখার দরজা। যেরকম এই একটা তুললাম, এই যে দরজা, আচ্ছা, এটা হলো একদিকে দরজা, এটা দেখা যায়। আবার এই আটকে দিলাম আমি, এটা আটকে গেল। আবার উল্টো দিকেও এই একই বাক্স, এদিকেও দরজা আছে। এটা ওইভাবে খুলে মানে দুদিক দিয়ে দেখা যায়। অর্থাৎ এটা কারো অসুবিধা হবে না যে আমি এইদিকে লাগিয়েছি আমি দেখাতে পারছি না। তারপরে এর উপরে ভেতরে নেটও দেওয়া আছে। আচ্ছা, নেটও দেওয়া আছে, এটা দেখাই। নেট দেওয়া আছে যাতে দেখো পাখিটা উপরে উঠতে পারে, নামতে পারে, ওটা নেওয়া যাতে করতে পারে, তার জন্য এটা করা আছে। আচ্ছা, নেট দেওয়া আছে, উঠতে সুবিধা। মানে ধরো এটা যদি কেউ খাঁচার ভেতরে রাখে, মানে যে যেদিকেই রাখুক না কেন সেদিক দিয়ে দেখতে পারবে আর কি, ভেতরে অসুবিধা হবে না। অনেকে এইটা একটা প্রবলেম ছিল যে হ্যাঁ, এটা তো অবশ্যই একটা মানে ডান দিক বাঁ দিক করতে গিয়ে খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে বক্স নাড়ানাড়ি করতে হচ্ছে হয়তো, সেটা একটা খুব বিশাল প্রবলেম। এটা একটা বড় সুবিধা হয়ে গেছে। এটা একটা নতুন ধরনের ডিজাইন গেল হয়েছে। তারপরে এটার মধ্যে তোমার আরেকটা বক্স আমি দেখাচ্ছি। এগুলো তো সব একই? হ্যাঁ, এগুলো সব একই বক্স। আচ্ছা, একই। এবার আরেকটা বক্স আমি দেখাচ্ছি, এটা অনেকটা বড় বক্স। আচ্ছা, এবং এটা হচ্ছে নিম কাঠের তৈরি বক্স। এটা নিম কাঠের তৈরি বক্স। আচ্ছা, এই নিচের যেগুলো দেখলাম এগুলো কি? এগুলো শিরিষ কাঠের বক্স। হ্যাঁ, এবার এটা নিম কাঠের বক্স। এবার এইটার আবার পেছন দিক দিয়ে এটা আছে, এই যে দেখার দরজাটা, তাই তো? দরজাটা আছে এই। আচ্ছা, এটা পেছন দিক দিয়ে। আর এটার তোমার এটার ভেতরেও তোমার এখানে নেট ফেট সব দেওয়া আছে। দেখো, এটাতেও কিন্তু নেট দেওয়া আছে। হ্যাঁ, নেট দেওয়া আছে। মধ্যখানে একটা গোল মতো রাউন্ড করা আছে, যেখানে ডিমটা পারবে। হ্যাঁ, ডিম পাড়ার জন্য একটু ডাউন করা আছে জায়গাটা। আচ্ছা, তাহলে এটার সাইজটা কি যাচ্ছে কাকু? এটা সাইজ মোটামুটি তোমার 12 ইঞ্চি, আর এই হাইটটা পুরো 13 ইঞ্চি মতো আছে। আচ্ছা, মানে আগের যে বক্সটা দেখলাম সেটার থেকে তো অনেকটাই বড়, মানে চওড়াতেও বড়, লম্বাতেও বড়, তাই তো? মানে এই সাইডটাও বড়, এটাও বড় এবং লম্বাতেও বড়। আচ্ছা, এতে কি হয়, পাখির লেজগুলো ভাঙে না। এবার যদি কারো 5টা বাচ্চা হয়, সে বাচ্চাটা বড় হয়ে গেলে তখন এই ছোট বাক্স, সেখানে আবার মা বাবাও থাকবে, মা বাবা থাকবে, সেক্ষেত্রে এই ছোট বাক্সতে একটু প্রবলেম হয়। হ্যাঁ, যার জন্য এই বাক্সটা বানিয়েছি। এবার যার যেরকম পছন্দ সে সেভাবে নিতে পারবে, যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম পেয়ে যাবে, সেইভাবে পেয়ে যাবে। এবার সব রকমই আমার কাছে থাকে। এবং এটা অনেক ধরো বক্স যদি কেউ মানে ধরো কোয়ান্টিটিতে চায়, মানে একটু বেশি চায়, সেটা তোমার যেরকম দোকানদাররা যেরকম নেয় সেই হিসেবে তখন রেটটা একটু কম হবে। আচ্ছা, মানে বক্সও বালকে পাবে, তাই? হ্যাঁ, অনেক ও ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সে একসঙ্গে যদি সে 20-25 পিস 30 পিস চায়, ওটা কোনো প্রবলেম, সেটাও হয়ে যাবে, তাই? হ্যাঁ। আচ্ছা, খাঁচা যেরকম 100, 200, 300 পিস চাইলেও আমি দিয়ে দিতে পারবো। সে কেউ যদি একবার এসে বলে যে আমার 300 পিস খাঁচা লাগবে, তাতেও কোনো প্রবলেম নেই, হয়ে যাবে। মানে চায়না খাঁচা যদি একবারে, তাতে মানে সেটাও স্টক আছে? হ্যাঁ, আছে আমার কাছে। সে যদি আমাকে, সেটাও স্টক আছে। একবার ঘরটা একবার দেখো। দেখো, এই দেয়াল থেকে শুরু করে এই দেয়াল, মানে আর একটা দেয়ালে বাকি আছে,
ওইটাই শুধু বাকি আছে। দেখো মানে এটা এটা তো তাহলে কিছুই না, তাই তো? হ্যাঁ, এ তো কয়েকটা খালি সাজিয়ে রেখেছি লোককে দেখানোর জন্য যে এই সাইজ গুলো পাওয়া আছে। যায়। মানে সাইজের জন্য দুটো একটা আছে, এইরকম ব্যাপারটা আছে। মানে এখানে আসলে কাউকে ঘুরে যেতে হবে না, ঘুরে যেতে হবে না, সে যতগুলোই চাক, যতগুলোই চাই। হ্যাঁ, ওর সঙ্গে সঙ্গেই হবে। আর এরকম না অবশ্যই থাকে তো না। মানে রিজনেবল প্রাইসে পাবে। হ্যাঁ, সেটা তো আমি তো লোককে বলি যে তোমরা একটু অন্য জায়গায় দেখে বা কলকাতায় দেখে, মানে দোকানদারদের যেটা বলি, হুম। তারা একবার কলকাতা থেকে, তারা তো অবশ্যই ব্যবসা করছে, হুম। কলকাতা থেকে মাল এনেই ব্যবসা করছে, হ্যাঁ, তা তারা তো সবকটা রেট জানে, তাদের তো আর বলানোর মতো কিছু নেই। দোকানদার তো অবশ্যই রেট অবশ্যই জানে যে এটা তার কেনা কত আছে, কত কেনা করছে। হুম। তারাও যদি একবার এসে দেখে, আমার মনে হয় তারা ফিরবে না। আচ্ছা, ঠিক আছে, তারা ফিরবে না। আমি দোকানদারদের নামটা যে আমি বলছি না, নামটা বলছি না তাতে। আচ্ছা, এটা তো তুমি দোকানদারদের নিয়ে বললে হ্যাঁ, হলো। হ্যাঁ, আর ধরো যদি কেউ সিঙ্গেল নিতে চাইছে, মানে ধরো অ্যাজ আ হ্যাঁ, কাস্টমার, হ্যাঁ, 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 তো তাদেরও, তারাও অনেকটা সেফ হবে, মানে অন্য দোকানের থেকে বা অন্য হ্যাঁ, জায়গা safe হবে, থেকে অবশ্যই সেফ, অনেকটাই কমে হ্যাঁ, পাবে, তাই? অবশ্যই সেফ হবে। হ্যাঁ, আচ্ছা, এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার এখানে আসার আগে সে দোকানদার হোক, খুচরো খদ্দের হোক, অন্য জায়গাগুলো দেখে তারপর আসুক, তাহলে তারা বুঝতে পারবে যে কি ব্যাপারটা আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে কি এইটুকুই ছিল? হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি। আর এইগুলো তো দেখালামই তোমাকে আগে, এগুলো তো দেখানো হয়েই গেছে। এরকম প্রচুর অ্যাক্সেসরিজ আছে, তাও অনেক এখানে রকম আছে। এর থেকেও তো আরো অনেক কিছু পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যায় আমার কাছে, অনেক সব তো কিছু আছে। একসাথে এক হ্যাঁ, জায়গায় সব তো দেখানোটা দেখানো পসিবল সম্ভব না। নয়। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে মানে সেগুলো সামান্য অনেক বড় কিছু বড়। দেখানো হয়েছে, হ্যাঁ, কিছু ইউনিক জিনিস আছে, হ্যাঁ, যেমন যেরকম ধরো তোমার- এই বড় দোলনাটা, হ্যাঁ, এই যে বড় এই দোলনা তো বসার দেখালাম। জায়গাটা, হ্যাঁ, এরকম আরো এইগুলো, তারপরে হ্যাঁ। যে বসার জায়গা, এগুলো আছে। হ্যাঁ, এগুলো মানে এগুলো খুব চলছে আর কি এখন। আচ্ছা, তারপর এই যে হ্যামস্টারের যে খাঁচা, এবার এই খাঁচা এই ছোটটা খালি নয়, এর চেয়ে বড় সাইজও হয়। আচ্ছা, যদিও এই মুহূর্তে আমার কাছে নেই, আমার স্টক নেই এই হুম, মুহূর্তে, হুম। কিন্তু এর চেয়ে বড় আমার কাছে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি নাম, ফোন নাম্বারটা বলে দাও। নাম হচ্ছে সুব্রত দাস, আর দোকানের নাম হচ্ছে বিচিত্রা, মানে হালি শহরে দোকানটা। আর ফোন নাম্বারটা হচ্ছে 9432093093। আর একটা নম্বর হচ্ছে 9339336333। আচ্ছা, তোমার এই গোডাউন থেকে কেউ যদি এসে নিতে চায়, তোমার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই একবার একটু ফোন করে আসলে ভালো হয়, কারণ সবসময় তো আমি গোডাউনে থাকি না। এবার একটু ফোন করে আসলে যে সে কখন আসছে বা কিরকম মাল নেবে একটু বলে দিলে আমার পক্ষে অনেকটা সুবিধা হয়। এমনি যে কোনো সময় আসলে আমি মাল দিতে পারবো, কিন্তু হয়তো আমার দোকানদারির সময় এলো, তখন হয়তো তাকে একটু লেট হয়ে গেল। আমি চাই সে তার যাতে লেট না হয়। প্রত্যেকেরই কাজে মানে তুমি কোনো অন্য জায়গায় এনগেজ আছো, এনগেজ হয়েছি, তখন হয়তো আর দেরি হয়ে গেল। আমি যখন আসবে মাল দিতে পারবো, কিন্তু ঘটনা হচ্ছে ওইটাই, একটু ফোন করে আসলে কি আমি তার জন্য ওয়েট করব, তাকে মালটা দিয়ে তারপর আমি অন্য কাজ করলাম। এই জন্য একটু ফোন করে আসলে ভালো হয়। আর যারা এমনি দেখতে চাইবে এসে দেখুক, এখানে এসে দাম জানুক। ওই ফোনে অনেকে বুঝতেও পারবে না যে আমার কাছে কি কোয়ালিটি আছে। এরও তো নানা রকম কোয়ালিটি মাল হয়। এই যে আমাদের যে খাঁচা আছে, এসব খাঁচারও বিভিন্ন রকম কোম্পানি আছে, নানা রকম কোম্পানি। এবার আমার কাছে কি কোয়ালিটি আছে সেটা সে সামনে দেখে রেট জেনে তারপর সে পছন্দ হলে নিল, নালে নিল না, তাতে কোনো অসুবিধা নেই। সে নিতেও পারে, নাও নিতে পারে, তাতে অসুবিধা নেই। কিন্তু অনেকে এই দূর থেকে বলে এই সাইজ খাঁচা দাম কত, এটা কম কত, কিন্তু সে বুঝলো না যে কি জিনিস আছে। সামনে আসুক, আমি সামনে দেখে আমি রেট বলবো, সে দোকানদার হোক খুচরো হোক যেটাই হবে, রেট আমি বলবো, তাকে সেই রকম ভাবে তখন সে ডিসিশন নেবে। দেখে নেওয়াটাই সবথেকে দেখে নেওয়াটা সবচেয়ে ভালো, সামনে দেখে নিল। হ্যাঁ, আমার এরকম অনেক ঘটনা হয়েছে, ভিডিও দেখেছে, ভিডিও দেখে আমারই ঘটনা হয়েছে। ভিডিও দেখে আমি তাকে বারবার বললাম আপনি ভিডিওটা একটু দেখুন ভালো করে, বা আপনি এসে দেখুন। না, আমার পক্ষে সম্ভব না। পরে বলছে না একটু ছোট লাগছে। হ্যাঁ, ওটা তো আমি তো ওই জন্য বারবার করে বলেছি যে সামনাসামনি দেখে নিন, সামনাসামনি দেখুন, সামনাসামনি দাম দেখুন। যখন দাম এবং জিনিস দুটোই পছন্দ হবে তখন তো সে একটা জিনিস কিনবে। আমিও তাই করি। অতএব সামনাসামনি আসুন এবং দেখুন, জিনিসটা দেখুন, দেখলেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এসে দেখুক যে কি জিনিস আছে না আছে, ওটার দাম কি আছে। এবার জিনিস পছন্দ হলো, দাম বেশি হয়ে গেল, তাহলে তো সে নেবে না। আমিও বলবো না নিতে, আমি নিজেও নিই না। এবারে কেউ যদি এবার দেখে জিনিসটা পছন্দ হলো এবং দাম পছন্দ হলো, তবেই সে মালটা নেবে। এমন নয় যে আমাকে নিতেই হবে, দেখতে গেছি বলে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তবে একটু ফোন করে আসলে ভালো হয়।
এটাই ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।